আল্লাহ বলেন, ও জগৎবাসীরা, অবশ্যই মৃত্যুর যন্ত্রণা তোমাদেরকে পাকড়াও করবে, অবশ্যই তোমাদের নিকট মৃত্যুর যন্ত্রণা আসবে, কারণ এটা থেকে তোমরা অব্যাহতি চেয়েছো। আল্লাহ বলেন, যালিকা মা কুনতা মিনহু তাহির, এটা থেকে বাঁচার জন্য তোমরা সব সময় অব্যাহতি চেয়েছিলে আমি মাওলার দরবারে। অর্থাৎ দেখবেন, ওই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমরা দুনিয়াবাসীরা যেখানে যেই কোনো মাজলিসে আমরা মুনাজাত করি, মসজিদের ইমাম সাহেব হুজুর বলেন, পীর সাহেব হুজুর বলেন, যেই কোনো ব্যক্তি বলেন, যখন দেখবেন আমরা মুনাজাত করি তখন আমরা বলি, আল্লাহ আমাদেরকে ঈমানের সহিত মৃত্যু দান করো, কঠিন আযাবের মধ্যে ফেলে আমাদেরকে মাইরো না। বলি কি বলি না? আব্বাজিরা আমার, এটা আমরা বলি। আর কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন যে মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা কেউ কোনোদিন রেহাই পাবো না। কথা বলেন ঠিক না বেঠে? মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা কেউ রেহাই পাবো না। তবে আমার বাবাজিরা, সবার মৃত্যু একই ধরনের হবে না। মুমিনদের মৃত্যু হবে একভাবে, মুনাফিক বেঈমানের মৃত্যু হবে ভিন্নভাবে। সুনানে নাসাই শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তিদের জান কবজ করার সময় যখন মৃত্যুর ফেরেশতা আজরাইল আসবেন, তখন ওই মৃত্যুপথের যাত্রীরা, মুমিন মুত্তাকিরা আজরাইল আলাইহিস সালামকে দেখার সাথে সাথে তারা মুস্কে মুস্কে হাসতে শুরু করবে। হাসি মুখে মুমিন ব্যক্তিরা জীবন দিবে। দুনিয়ার কোন মানুষ মৃত্যুর ফেরেশতা আজরাইলকে দেখবে না। একমাত্র মৃত্যুপথের যাত্রী যেই ব্যক্তিটা, ওই ব্যক্তির যখন সাকারাত শুরু হবে, ওই সাকারাতের মুহূর্তে ওই মৃত্যুপথের যাত্রী, ওই ব্যক্তিগুলাই শুধু আজরাইল ফেরেশতার সেই রূপটা তখন দেখতে পারবে। জীবনটা যখন সন্নিকটে চলে যাবে, সংকটময় অবস্থা হয়ে যাবে, ওই মুহূর্তে দেখবেন সাকারাতরত অবস্থায় আমাদের অনেকের পাশে অনেক স্বজনরা বসে থাকে। যখন সাকারাত শুরু হয়, আমার বাবাজিরা দেখবেন, লক্ষ্য করে স্ত্রী পুত্র সন্তানাদি ওই ব্যক্তিটাকে চতুর্দিকে ঘেরাও দিয়ে বসে থাকে। বলুন তো, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যখন তার জানটা কবজ করবে, পৃথিবীর কোন ব্যক্তিকে টাকা পয়সা দিয়ে তাকে আর ফিরাতে পারবে? কথা বলেন, পারবে? দেখেন দুনিয়াটা কেমন স্বার্থপরের দুনিয়া। এত মায়া, এত মমতার ভিতরে আমরা মৃত্যুপথের যাত্রী ব্যক্তিদেরকে আটকিয়ে রাখতে পারি না। কারণ আল্লাহ যখন ডাক দিবে গো, তখনই আমাদেরকে সাড়া দিয়ে চলে যেতে হবে। এই জন্য কোরআন শরীফে আল্লাহ পাক আমাদেরকে এটাও জানিয়ে দিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আবার সেখানেই তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। শেষ বিচারে আবার ওই জায়গা থেকেই তোমাদেরকে উত্তোলন করা হবে। তাইলে বাজান, আমি আপনি দুনিয়ার জমিনে যা কিছু করি না কেন, কিছুই আমার আপনার সঙ্গের সঙ্গী হবে না। এই পৃথিবীর জমিন থেকে যেই দুইটা জিনিস আমার আপনার সঙ্গের সাথী হবে, একটা হলো আমাদের ঈমান, আরেকটা হলো আমাদের আমল। কথা বলেন ঠিক কিনা? ঈমান আমল বিহীন অন্য কিছু আমার আপনার কবরে যাবে না। অথচ দেখেন আজকে এই অল্প দিনের জিন্দেগি পাইয়া সম্পদের পাহাড় গড়ার জন্য কত মানুষ হারাম সম্পদ গ্রাস করতেছে, কত মানুষ সুদের ব্যবসা করতেছে, কত মানুষ ঘুষের ব্যবসা করতেছে, কত মানুষ ওজনের মধ্যে কম দিতেছে, কত মানুষ দেখবেন একজন আরেকজনের হক নষ্ট করতেছে। এমন লোক পৃথিবীর জমিনে আছে না নাই? মানুষ মানুষকে কষ্ট দেয়, মানুষ মানুষের হক নষ্ট করে। উপর দিয়ে খুব ভালো মানুষ দেখা যায়,
কিন্তু ভিতরের মধ্যে আছে শুধু শয়তানি। একজনের পেটে লাথি দিয়া আরেকজনে আইসা সম্পদের পাহাড় গড়ে। এমন কত চিটার বাটপার এই পৃথিবীতে আছে রে, দেখবেন আরেকজনের হক মাইরা আইনা নিজের বাড়িতে প্রাসাদ গড়ে। আমি মানলাম আপনি এক ভদ্রলোককে আঘাত দিয়েছেন, আপনার বাড়িতে আইনা আপনি প্রাসাদ বানিয়েছেন, স্ত্রী পুত্র সন্তানাদিকে নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য বাড়ির মধ্যে আপনি সম্পদের পাহাড় গড়েছেন, ছেলের মেয়ের ভবিষ্যতের জন্য ব্যাংক ব্যালেন্স করেছেন, স্ত্রীর সঙ্গে ভালো থাকার জন্য দামি দামি গহনাগাটি স্ত্রীকে আপনি কিনে দিলেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি লক্ষ্য করে দেখেছি এই পৃথিবীতে যতই ভালোবাসার মানুষ থাকুক না কেন, সবচেয়ে বেশি মধুর ভালোবাসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে বেশি আপন মধুর ভালোবাসা আর কারো মধ্যে হয় না, যেই ভালোবাসাটা হয় স্বামী স্ত্রীর মধ্যে। ঠিক কিনা বলেন? কারণ একটা ঘরের মধ্যে 3টা 4টা বেডরুম থাকে। স্বামী যদি বিদেশেও থাকেন, বাড়িতে আসলে পরে 3টা 4টা বেডরুম যদিও থাকে, বলুন তো স্বামী স্ত্রীর শয়নটা কি এক রুমের ভিতরে হয় নাকি আলাদা আলাদা হয়? এবার মনে শাসির লোকের কাজ আছে, আজকে বাইরে গেলে খবর আছে। বাবাজিরা আমার মনোযোগ, স্বামী এবং স্ত্রীর ঘরের মধ্যে 3টা 4টা বেডরুম থাকলেও তাদের শয়ন কিন্তু হয় একটা রুমের ভিতরে। ওই একটা রুমের ভিতরে তাদের জন্য বিছানা 2টা হয় না, একটা হয়। আমার ভুনা এলাকার বাবাজিরা, ভালোবাসা যদি বেশি হয় অনেক সময় দেখবেন বালিশ 2টার জায়গায় একটা হয়। কোনো সময় বালিশেরও প্রয়োজন হয় না, একজনের হাতের মধ্যে আরেকজনের মাথা রাইখা আরাম করে শোয়। কথা বলেন ঠিক কিনা? যদি অনেকের কথাটা শুনে একটু ভিতরে ভিতরে হাসি আসতেছে, আসলে আমি ওই কথাটা হাসির চলে বলি নাই বাবাজিরা। স্বামী এবং স্ত্রী 2 জন মধুর আলাপ করে বিছানার মধ্যে শুইলেন, এমন কিছু মুহূর্ত আসে গো, একজন আরেকজনকে জড়াইয়া ধরে যখন শরীয়ত বৈধ মোতাবেক শুইলেন, হঠাৎ করে দেখা যায় মাঝরাতে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আইসা স্ত্রীর পাশ থেকে স্বামীর জানটারে কবজ কইরা নিয়ে যায়। অনেক সময় দেখা যায় স্বামীর চোখের সামনে স্ত্রীর জানটা কবজ করে। ঠিক না বেঠে? গভীর মনোযোগ আমার বন্ধুরা। অথচ দেখেন একজন আরেকজনকে জড়াইয়া ধইরা শৈল, এই ভালোবাসার ভিতর দিয়া কোন দিকে আজরাইল ফেরেশতা আসলো, কোন দিকে জানটা নিয়ে গেল, স্ত্রীটা কিন্তু টেরও পায় নাই। আমার আব্বাজিরা, মাঝরাতে স্ত্রীর চোখ থেকে ঘুমটা যখন চলে গেল, ওই স্ত্রী স্বামীর গায়ে যখন হাত দিয়েছে, দেখা যায় স্বামীর শরীরে নড়াচড়া নাই, স্বামীটা বডিটা একদম শক্ত হয়ে আছে। স্ত্রীটা স্বামীরে ধাক্কা দেয়, কিরে অমুকের বাপ লড়ো না কেন? 1টা 2টা 3টা ধাক্কা দেওয়ার পরে দেখা যায় ওই স্বামী এমন ঘুমিয়ে গিয়েছে, দুনিয়ার সব মানুষ মিলে যদি ডাকে গো, ওই স্বামী আর কোনোদিন ঘুম থেকে জাগ্রত হবে না। শেষ ঘুম যখন ঘুমাইয়া গেছে, স্ত্রীটা স্বামীর পাশে শুইয়া এমন জোরে একটা চিৎকার মারছে, আল্লাহ সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ, কে কোথায় আছো রে? দেখে যাও, দেখে যাও। স্ত্রী যখন বেকুল হয়ে আর মাঝরাতে কান্দে, নিশিরাতে দেখবেন সবকিছু স্তব্ধ হয়ে যায়। এমন সময় চিৎকারের শব্দ শুনলে কে না বা উঠবে? প্রতিবেশীরা সবাই জাগ্রত হয়েছে। কি গো মুখের মা, তোমার ঘরে কি চোর ডাকাত ঢুকছে নে? কয় না না না, দরজাটা খুলে কয় তাড়াতাড়ি আসেন, দেখা যান আমার স্বামীর তো কোনো নড়াচড়া নাই। স্বজনরা সবাই ভিতরে ঢুকলো, প্রতিবেশীরা ঢুইকা যখন তাকাইয়া দেখছে ওই ব্যক্তিটা দুনিয়াতে নাই। হয়তো দুনিয়ার জমিনে যখন প্রাণ ছিল তার দেহের মধ্যে, পরিচয় ছিল মন্ত্রী সাহেব, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হতে পারে সমাজপতি, শিল্পপতি, কিন্তু দেখবেন মারা যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম কিন্তু চেয়ারম্যান সাহেব না, মেম্বার সাহেব না, আমার আপনার নাম তখন হইয়া যায় লাশ। ঠিক কিনা বলেন?
ওই লাশটাকে দাফন করার জন্য কয়েকজন ভদ্রলোক তৈরি হয়ে যায় পূর্বগুনা বাজারের মধ্যে কাফনের কাপড় কিনতে। আব্বা আরো কয়েকজন চলে যায় ওই ব্যক্তিটাকে দাফন করার জন্য কবর খুঁড়তে। ঠিক কিনা বলেন? ও নবীর উম্মতেরা, কাফনের কাপড় কেনার জন্য 2-3 জন তৈরি হয়ে যায় বাজারে। যেই কাপড়টা পরে তাকে আপন দেশে পাঠানো হবে, আপনারা বলুন তো কাফনের রংটা কালো হবে না সাদা হবে? একজন মিনিস্টার যদি মারা যায়, ওই ব্যক্তিটা মুসলমান হইয়া মৃত্যুবরণ করলে তাকে কোন কাপড় দিয়ে দাফন করা হবে? এমপি সাহেব মারা গেলে কি কাপড় দেওয়া হবে? মন্ত্রী সাহেব মারা গেলে কি কাপড়? সমাজপতি মারা গেলে কি কাপড়? শিল্পপতি মারা গেলে কি কাপড়? রাস্তার একটা ফকির মুসলমান হইয়া মৃত্যুবরণ করলে তার গায়ে কি কাপড়? আমার বাবাজিরা, বন্ধুরা, অথচ দেখেন দুনিয়ার জমিনে আমার আপনার গায়ের পোশাকগুলা কত দামি, কত রং বেরঙের পোশাক। কারো গায়ের পোশাক কালো, কারোটা হলুদ, কারোটা লাল, কারোটা নীল, কারোটা বেগুনি। এক একটা ভাই এক এক রঙের কাপড় গায়ের মধ্যে দিয়েছে এবং দামের মধ্যে কতটা তফাৎ দেখেন। এক একজনের গায়ের কাপড়ের দাম 1000 টাকা, 2000 টাকা, 3000, 4000, 5000, 10000, 15000, 20000, 30000, 40000, 50000, লাখ টাকারও বেশি। দুনিয়ার জমিনে পোশাকের দাম আছে না নাই? আছে না নাই? একটা ধনী লোক মারা গেলে তার জন্য সাদা রঙের মার্কিন কাপড়। একটা রাস্তার ফকিরও যদি মারা যায়, ওই ব্যক্তিকে দাফন করার সময় তার গায়ে সাদা মার্কিন কাপড়। ঠিক না বেঠে? গভীর মনোযোগ আমার বাবাজিরা, কাপড়টার রং হবে সাদা, দামের মধ্যে এতটা তফাৎ থাকে না। হয়তো কোম্পানির তারতম্য অনুসারে গোছ পিছে কোনোটা 50 টাকা, 100 টাকা বাড়তে পারে, কমতে পারে, কিন্তু আহামরি এমন বেশি কোনো দাম হবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ দুনিয়ার পোশাক দেখেন কত দামি দামি পোশাক। কারো গায়ের পোশাক 5000, 10000, 15000, 20000, লাখ টাকারও বেশি হয়। ঠিক না বেঠে? বন্ধুরে, দুনিয়ার জমিনে শিল্পপতিরা, সমাজপতিরা, বড় বড় ধনী ব্যক্তিগণ রাতের বেলা আরাম করে শুইবার জন্য আপনারা দেখবেন সেগুন কাঠ দিয়া, গর্জন কাঠ দিয়া, কত লোহা কাঠ দিয়া দামি দামি ফার্নিচার বানাইয়া ঘরের মধ্যে শয়ন করার জন্য বক্স পালং রেডি করে নি অব্বা, আরামে ঘুমাইবার জন্য। ঘুমটা যাতে আরাম হয়, দুনিয়ার ঘর বাড়িতে প্রত্যেকটা বেডরুমের মধ্যে দেখবেন লক্ষ্য করে এমন কিছু খাট আমরা বানাই। এক একটা খাটের দাম 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 10 লাখ টাকা, 20 লাখ টাকাও আছে। আছে না? গরমটা যদি একটু বেশি হয়, সন্তান বাবারে ডাক দিয়ে আব্বা আমাদের ঘরে এসি লাগাও। রুমের মধ্যে এসি লাগাইয়া দেয় আরামে থাকার জন্য। অনেকে 12 মাস কম্বল দিয়া ঘুমায়, যত গরম হোক রুমের ভিতরে এসি যখন ছাইরা দেয় সারাটা রুম একদম শীতল হয়ে যায়। ঠিক না বিঠি? বাবা সন্তানকে আরামে রাখার জন্য, নিজে আরামে থাকার জন্য রুমে রুমে এসি ফিট করেছেন, দামি দামি বক্স পালং ঘরের মধ্যে বানিয়েছে। ওরে পূর্ব গুণের বাবাজিরা, কবর দেশে আমাদেরকে যখন পাঠানো হবে, বলুন তো আজ পর্যন্ত কোন সন্তান, কোন বাবা কি কবর দেশে তাকে শোয়াইবার জন্য কোনো খাট পালং বানাইয়া দিছেনি? আব্বারে, রাস্তার ফকিরটা মারা যাবার পরে যেই শুকনা মাটির উপর বালিশ ছাড়া তারে শোয়ানো হয়, শিল্পপতি, সমাজপতি, মন্ত্রী, মিনিস্টার মারা গেলেও বালিশবিহীন ওই মাটির উপরে ওই ব্যক্তিটারে শোয়া দেওয়া হয়। ঠিক কিনা বলে? আহামরি কোনো ব্যবধান হয় না। আমি আপনি দুনিয়ার জমিনে হয়তো ব্যবধান করে চলাফেরা করি, কবর দেশ এমন একটা দেশ
ওই জায়গার মধ্যে কোনো রাজা নাই, বাদশা নাই, মন্ত্রী নাই, মিনিস্টার নাই, ধনী নাই, গরিব নাই, সবার জায়গা হবে এক সমানে। কথা বলেন ঠিক কিনা? আব্বাজির আমার, ওই পুরুষ ব্যক্তিটাকে দাফন করার জন্য এই সাদা মার্কিন কাপড় কিনতে যখন পূর্বগুনা বাজারের মধ্যে যাওয়া হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন 3 টুকরা সাদা মার্কিন কাপড়ের সাথে আরেকটা সাদা রঙের শাড়িও কিনা হয়। হ্যাঁ, কেন সেই সাদা রঙের শাড়িটা কিনা হয়? ও আমার বাবাজিরা রে, যেই স্ত্রীর চোখের সামনে স্বামীটা মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে সাদা মার্কিন কাপড় আইনা যখন বড়ই পাতার গরম জল দিয়া ওই পুরুষ ব্যক্তিটারে যখন কাফন পরানো হয়, ওপর দিকে দেখবেন পড়োশি মহিলাগুলা ওই বিধবা স্ত্রীর নাকের ফুলটা খুলে ফেলে, কানের দুলটা খুলে ফেলে, গলার হার খুলে ফেলে, হাতের বালা খুলে ফেলে, ইভেন যেই রঙিন শাড়িটা পইরা ওই মহিলাটা স্বামীর বাড়িতে আসছিল, স্বামী মারা যাওয়ার সাথে সাথে গো আপনারা লক্ষ্য করে দেখবেন ওই স্ত্রীর রঙিন শাড়িটা কইলা, হাতের বালা, গলার হার, কানের দোল, নাকের ফুল কইলা ওই স্ত্রীর গায়ের মধ্যে দোকানের সেই ধবধবে সাদা রঙের শাড়িটারে পেছাইয়া দেয়। মহিলাটার বয়স যদি কম হয়, তারপরেও দেখবেন ওই মহিলার গায়ে বিধবার শাড়ি লাগাতে হয়। এমন কিছু স্ত্রী আছে স্বামীর সুখে সুখাহত হইয়া যখন চিৎকার মারে, কান্নার শব্দে ওই মহিলাটার হার্ট অ্যাটাক হয়ে যায়, হার্ট স্ট্রোক হয়ে যায়। এমনও পৃথিবীতে এমন ইতিহাস আছে, স্বামী মারা যাওয়ার সাথে সাথে স্বামীর বিরহ বেদনায় স্ত্রীও মারা গিয়েছে। এমন আছে না নাই? স্বামীর সঙ্গে সঙ্গে স্ত্রীটাও ডেড বডি হয়ে গেছে। আবার দোকানে যাইয়া 5টা টুকরা সাদা মার্কিন কাপড় আনা হয়েছে, কারণ পুরুষ ব্যক্তি মারা যাবার পরে 3 টুকরা সাদা মার্কিন কাপড়, মহিলা মারা গেলে 5 টুকরা সাদা মার্কিন কাপড়। একজনকে 3 টুকরা কাপড় দিয়ে পেছানো হলো, আর একজনকে 5 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়ে পেছানো হলো। আপনারা বলুন তো আব্বা, আপনাদের পূর্বগুনা কবরস্থানের মধ্যে এই স্বামী এবং স্ত্রী দুইজনই তো মৃত, এখন তাদের জন্য কবর কি একটা হবে নাকি 2টা? ও আমার বাবাজিরা রে, কবর 2টা কেন হবে? কারণ এরা তো দুনিয়ার জমিনে একটা ঘরের ভিতরে, একটা রুমের ভিতরে, একটা বিছানার মধ্যে, একটা বালিশের মধ্যে শয়ন করেছে। আজকে দেখেন, যখন আমার দেহ থেকে প্রাণটা বের হইয়া গেল, স্ত্রী আমার আপন নয়। স্ত্রীর দেহ থেকে প্রাণ বের হইয়া গেলে স্বামী তার আপন নয়, কারণ 2জন যদি আপনই হইতেন, 2জনকে তো একই কবরে রাখার বিষয় ছিল, ঠিক না বেটে? কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, পূর্বগুনা কবরস্থানের মধ্যে তাদের জন্য 2টা কবর খোঁড়া হয়, এবং মাঝখানের মধ্যে দেওয়ালও দেওয়া থাকে, কোনো উন্মুক্ত জায়গা থাকে না যে এরা তো স্বামী স্ত্রী, তাদেরকে কোনো মধ্যখানে একটু ফাঁক রাইখা দেই। এইরকম ফাঁক রাখার কোনো ব্যবস্থা নাই রে আব্বা। স্বামীর কবরে স্বামী, স্ত্রীর কবরে স্ত্রী, কারো কবরের সঙ্গে কারো কোনো কবরের সম্পর্ক থাকবো নি। অথচ দেখেন, আমরা যে ছামিয়ানার নিচে বসলাম, কতগুলা মানুষ একত্রিত হয়ে বসলাম, একজন আরেকজনের পেস কাটিং দেখতেছি, একজন আরেকজনের সঙ্গে মনের কথাগুলা কইলা বলতেছে, হাট বাজারে বৈশাখ কত রঙের আলাপ সালাপ করতেছে। কিন্তু আব্বা, পূর্বভুনা কবরস্থানের মধ্যে একটু তাকায়া দেখেন তো, এখানে কত শত শত লোকের কবর হয়েছে। কবরগুলা যদিও পাশাপাশি হয়, আপনারা বলুন, কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক আসেনি? কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক নাই। অথচ দেখেন, দুনিয়ার অল্প দিনের মায়ায় পড়ে আমরা একজন আরেকজনকে কত আপন মনে করি, কিন্তু কবরে যাইলে পরে কেউ কারো আপন নয়। বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না। এই জন্য কবি বলেছেন, মনরে
মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনোরে। ঠিক না বেঠে? ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেগেন, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ও মনরে হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ও ভাই দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেগেন কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ঠিক কিনা বলেন আব্বাজিরা আমার? ও যুবক বন্ধুরা রে, কেউ কারো আপন হবে না ওই কবর দেশে। তাইলে কেন আমরা হারাম সম্পদ গ্রহণ করতে যাব? কার জন্য হারাম সম্পদ করবেন? আপনি যেই সন্তানের জন্য সম্পদ রেখে যাবেন, ওই সন্তানটা তো আপনার সম্পদ আপনার জন্য ব্যয় করবে না, বরঞ্চ সে তার নিজের চিন্তা করবে। আর আপনি হারাম সম্পদ অর্জন কইরা কবরের মধ্যে যাইয়া আযাব গ্রহণ করবেন। ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেছেন কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি ইবনা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ঠিক না বেঠে? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, বলতেছিলাম কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে নাসাই শরীফের মধ্যে হাদিস খানা উল্লেখ করে বলেছেন, যখন বেঈমান মুনাফিকের কাছে মৃত্যুর ফেরেশতা আসবে, এমন একটা ভয়ঙ্কর সুরতে আসবে, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও যেই ব্যক্তিটা মৃত্যুর বিছানায় শুইবে ওই ব্যক্তিটাই আজরাইল ফেরেশতার পায়ের শব্দ শুনবে। এত বিকট শব্দে ফেরেশতা আজরাইল জান কবজ করার জন্য আসবে। ওই বেঈমান মুনাফিকগুলা আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর সুরতটা দেখার সাথে সাথেই তাদের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যাবে, আর এরা তখন হাঁপাইতে শুরু করবে। একবার মুখ খুলবে, একবার মুখ বন্ধ করবে, কারণ যেন মনে হয় ওই মুহূর্তে 7 সমুদ্র 13 নদীর পানিটা তার মুখে ঢেলে দিলেও তৃষ্ণাটা যেন নিবারণ হয় না। আপনারা লক্ষ্য করে দেখবেন, এমন কিছু কিছু মানুষের সাকারাত যখন শুরু হয়, সাকারাতরত অবস্থায় আজরাইল আলাইহিস সালাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে টিপতে যখন আস্তে আস্তে যখন দেহটারে নিস্তেজ কইরা শ্বাসটা যখন কণ্ঠনালীর মধ্যে চলে আসে, আপনারা দেখবেন পুরাটা শরীর তখন সীসা ডালার মতো হইয়া যায়। ঠিক কিনা? অনেক সময় এই সুরত দেখে ভয়ে আতঙ্কের মধ্যে পড়ে অনেক মৃত্যুপথের যাত্রী দেখবেন পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হইয়া যায়, অনেকের দেখবেন কাপড় চোপড় পেশাব করে ভরাইয়া দেয়। এমন হয় কি হয় না? যারা লাশ দৌত করে তারা বুঝতে পারে এদের চোখের মধ্যে এটা পড়ে যখন মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হয়। বাজান রে, এই জন্য ওই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমাদেরকে নেক আমল করতে হবে, কি হবে না? সাকারাতের অবস্থায় বেঈমান মুনাফিকরা, বেআমলী ব্যক্তিগুলা, এরা এমন একটা আতঙ্কের মধ্যে পড়বে,
তখন দেখবেন হাঁপাইতে শুরু করবে। ওই কঠিন মুহূর্তে তাদের কোনো সাহায্যকারী তখন থাকবে না, একমাত্র আমার আল্লাহ আল্লাহর রসুল ছাড়া। কথা কোন ঠিক না বিঠে? কারণ নবী মা কেমনে থাকবো গো? যদি ওই ব্যক্তি নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করত, তাইলে হয়তো আমার নবী তাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখতেন। ঠিক না বিঠে? যদি সঠিকভাবে আমল করত, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কুদরতের ছায়ায় তাকে আবরণ করে রাখতেন। আর হাদিস শরীফে রাসূল বলেছেন, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় এতটুক পরিমাণ কষ্ট হবে, একটা পিপিলিকা কামড় দিলে যেরকম কষ্ট অনুভব হয়, মুমিন ব্যক্তিদের জান কবজ করার সময় ঠিক এতটুক ব্যথা অনুভব হবে। এরা হাসতে হাসতে জীবন দিবে। যারা মুমিন মুত্তাকি সালেহীন বান্দা, যারা এরা হাসতে হাসতে জীবন দিবে। লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু মুমিন মুসলমান মারা গেলে তাদের চেহারার মধ্যে একটা হাসি মাখা মুখ থাকে। আমরা হাট বাজারে বৈশা, দোকানপাটে বৈশা অনেক সময় বলি, আহ অমুক ব্যক্তির মরণটা এত সুন্দর হয়েছে, একদম হাইসা রইছে। বলি না যে চেহারাটা নূরান্বিত হয়ে গেছে? বাবাজিরা আমার, মুমিন মুত্তাকি যারা, এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। মুমিন মুত্তাকি এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। এরা সব সময় আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ দুনিয়াতে যদি রাখো আমাদেরকে নেক হায়াত দিয়া রাখো, আর যদি নেক হায়াত না থাকে ঈমানের সহিত আমাদেরকে তাড়াতাড়ি মৃত্যু নসিব করো। এটা মুমিনদের কথা। আর আমরা কিছু মানুষ দুনিয়াটা পাইলে মনে করি পুরাটা দুনিয়াই আমাদের। ঠিক না ঠিক? কিছুদিন আমাদের হাতে সামান্য ক্ষমতা আসলে সাদারে কালো করে ফেলি, কালোকে সাদা করে ফেলি। এমন লোক আছে না নাই? বাজান, আখিরাতের সর্বপ্রথম ঘাটিটাই হলো কবর। আখিরাতের রাস্তা পার হবার সর্বপ্রথম ঘাটিটাই হচ্ছে কবর। ওই কবরের রাস্তাটাকে যদি কেউ পরিষ্কার করে যেতে পারে, রাসূল বলেছেন সে আর কোনো ঘাটে আটকা পড়ে থাকবে না। কারণ মানুষের ইহজীবন ত্যাগ করার পরে পরজীবনে যখন যায়, তখন ওই কবরের জিন্দেগিটা তার আসল জিন্দেগি হয়। আর ওই ঘাটে যদি কেউ আটকা পড়ে যায়, প্রত্যেকটা ঘাটে তার কষ্ট হবে, আযাব হবে। আর ওই কবরের ঘাটিটা যদি কেউ পরিষ্কার করতে পারে, প্রত্যেকটা জায়গার মধ্যে তার আরাম হবে। কারণ এটা আমার মুখের কথা নয়, হাদিস শরীফের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন, প্রথম আসমানে যাবার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন বন্ধু নবী মুস্তাফাকে জান্নাত এবং জাহান্নাম দেখার নির্দেশ দিয়েছিলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রত্যেকটা জগৎ সমূহকে সুসজ্জিত করেছিলেন এই আসরা, এই লাইলাতুল মেরাজের রাত্রিতে আপন বন্ধুকে সবকিছু দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সুসজ্জিত করে রেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআন শরীফের আয়াতে কারিমা। আল্লাযীনা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ বলেন। এই দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে আলোচনা, কারণ বেশি সময় তো দিতে পারবো না, অল্প সময়ের ভিতরে শেষ করতে হবে। কষ্ট হচ্ছে বাজান, কারণ শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য শ্রুতি মাধুর্য হয় সাউন্ডের কারণে। ঠিক কিনা? সাউন্ড এবং শ্রোতা যদি মজবুত হয়, কথার মধ্যে অন্যরকম একটা ফিলিংস চলে আসে। ঠিক কিনা বলেন? আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? কারণ বাবারে, কোন দিকে যাব কোন দিকে না, আমি তো আপনাদের এই গ্রামটাতে আজকে নতুন। অনেকভাবে অনেকেই যোগাযোগ করে, নিকলি থেকে, কটিয়াদি থেকে, সময়ের কারণে, ব্যস্ততার কারণে আসতে পারি না। যেমন আজকেও এই সময়টুকু দিয়েছি আপনাদের কমিটির রিকোয়েস্টে, কারণ কোনো ডেট খালি নাই। কারণ আপনাদের দোয়ার বরকতে অনেক আল্লাহর বান্দারা আগে ভাগে দাওয়াত করে ফেলে, এই জন্য সময় সেটিং করতে পারি না। তো আমার ভাইদেরকে আমি বলেছি, ভাই আমার বাজিতপুরে একটা প্রোগ্রাম আছে, যদি আপনারা পারেন এই সময়টুকু নিতে পারেন। তখন তারা রাজি হইয়া এই সময়টা তারা বেছে নিয়েছেন। আমি আল্লাহ পাক আসার সুযোগ দিয়েছে। তো আমি তো আর কোনোদিন আপনাদের এলাকায় আসি নাই। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? আপনাদের মনে কোনো কষ্ট হয়? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহি বুঝ দান করুক। সকলে আমিন কন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আগে বসেন, সবাই একটু চাইপা বসেন। আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা
মাহদিনা বিয়ানাম আমার বাবাজিরা গভীর মনোযোগ বলতেছিলাম কি আখিরাতের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। ওই কবরের রাস্তাটা যে পার হবে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ ইল্লিন নামক জায়গার মধ্যে স্থান করে দিবে। আর যেই ব্যক্তিটা ওই জায়গার মধ্যে আটকা পড়ে থাকবে তাকে সিজ্জিনের মধ্যে আমার আল্লাহ দান করবে। বাজান হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে যখন মানুষকে কবরস্থ করা হয় মুনকার নাকিরের সওয়ালের জবাব যখন শেষ হয়ে যায় নেককার রূহদেরকে ফেরেশতাদের মাধ্যমে প্রথম আসমানের কাছে নেওয়া হয়। আসমানের দরজায় যখন নক করা হয় ফেরেশতারা আসমানের দরজা উন্মুক্ত করেন তখন ওই মুমিনদের রূহ থেকে একটা নূরের খুশবু বের হতে থাকে। সুন্দর একটা খুশবু বের হয়। যারা নেককার রূহ নেক আত্মার রূহ থেকে সুন্দর একটা জান্নাতি খুশবু বের হয়। আসমানের ফেরেশতারা মুগ্ধ হইয়া তারা রিসিভ করে তখন ওই ফেরেশতারা তাদেরকে নিয়ে দ্বিতীয় আসমানের মধ্যে যায়। আবার করা নাড়া হয়। দ্বিতীয় আসমানের দরজা যখন খোলা হয় আবার সুগন্ধ পাইয়া দ্বিতীয় আসমানের ফেরেশতারা খুশি হইয়া এটা উন্মুক্ত করে দেয়। এই রকম ভাবে প্রত্যেকটা আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের ফেরেশতারা দরজা খোলার সাথে সাথেই তারা জান্নাতি খুশবু পাইয়া আসমানের দরজা যখন খুলে দেওয়া হয় তখন ওই মুমিন ব্যক্তিদের রূহগুলাকে ইল্লিন নামক জায়গার মধ্যে স্থান করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাদেরকে আবার এই দুনিয়াতে যেই দেহটা পাইছিল ওই দেহটা আবার সেখানের মধ্যে দিয়া হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত এরা জান্নাতি পরিবেশের মধ্যে বসবাস করবে। আর বদ আত্মার রূহগুলাকে ফেরেশতারা যখন নিয়ে আসমানের দরজার মধ্যে নক করবে ফেরেশতারা দরজা খোলার সাথে সাথে একটা দুর্গন্ধ নাকের মধ্যে পাইবে। কারণ বদকার আত্মার রূহ থেকে বোধ আত্মার রূহ থেকে দুর্গন্ধ বের হবে। এই জন্য আসমানের ফেরেশতারা দরজা খোলার সাথে সাথে দুর্গন্ধটা পাইয়া সাথে সাথে আসমানের দরজাটা এরা ঠাস করে বন্ধ করে দিবে। ফেরেশতারা ডাক দিবে খুলো, কয় না 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 এই বোধ আত্মার রূহগুলো এখানে না, এগুলো অন্যখানে নিয়ে যান। কারণ আসমানের উপরে থাকবে নেক আত্মার রূহ, বোধ আত্মার রূহ এখানে স্থান পাবে না। এটা ময়লা যুক্ত, এটা দুর্গন্ধ, এটাকে নিয়ে যান। তখন ফেরেশতারা জমিনের মধ্যে রাখার পরে জমিনটা এটা গ্রহণ করে না। এরপর নিচের জমিনটাতে দ্বিতীয় জমিনে নেওয়া হয়, ওই দ্বিতীয় জমিনটাও গ্রহণ করে না। এই রকম ভাবে তৃতীয় জমিন, চতুর্থ জমিন, পঞ্চম জমিন, ষষ্ঠ জমিন, সপ্তম জমিন অর্থাৎ 7 আসমানের নিচ পর্যন্ত ওই রূহগুলাকে গ্রহণ করতে চায় না দুর্গন্ধ থাকার কারণে। তখন ওই রূহগুলাকে নেওয়া হয় তাহতা সারা, এটা পাতালের শেষ সীমা। পাতালের শেষ সীমা 7 জমিনের নিচে, এটার নাম হচ্ছে তাহতা সারা, পাতালের শেষ সীমা। ওই জায়গার মধ্যে সিজ্জিন নামক একটা জায়গা আছে, ওই রূহগুলাকে সেখানে রাখা হয় এবং এদেরকে কিয়ামত পর্যন্ত হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত এটাকে ময়লা আবর্জনার মধ্যে রাখা হবে। এরা শুধু ময়লা খাইবে, জোরে কোন নাউজুবিল্লাহ। আর এই আযাবের দৃশ্যটা মদিনার কামলিওয়ালা নবী জান্নাত এবং জাহান্নাম দেখতে যখন গিয়েছিলেন আমার মায়ার নবী আপন চোখ মোবারকে দেখেছেন। বন্ধুরা আমার, মদিনার কামলিওয়ালা নবী যখন প্রথম আসমানে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধুর সম্মানে জান্নাত জাহান্নামকে সুসজ্জিত করেছেন। দয়াল নবীর গোলামিতে মাশগুল ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কোন ইয়া রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরাইল আমি জান্নাত দেখব।